নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন, বেলভিউ ক্লিনিক, কলকাতা। রেগুলারলি ফেসবুকে এবং বিভিন্ন পেশেন্ট যারা চেম্বারে দেখাতে আসেন এই শ্রবণ শক্তির সমস্যা নিয়ে, তাদের খুব কমন একটা কোশ্চেন হলো যে বাচ্চারা যারা যে বধির বা বড়দের ক্ষেত্রে যাদের যে বধিরতা রয়েছে, হিয়ারিং এড তাদের জন্য প্রযোজ্য, মানে শ্রবণ যন্ত্র, নাকি ককলিয়ার ইমপ্লান্ট নামক এই অপারেশন সেটা তাদের জন্য যে বেশি ফলপ্রদ বা উপকারী। দেখুন, এক কথায় এটার উত্তর দেওয়া কখনোই সম্ভব না যে কোন পেশেন্টের ক্ষেত্রে হিয়ারিং এড বেটার বা কোন পেশেন্টের ক্ষেত্রে যে ককলিয়ার ইমপ্লান্ট বেটার। কিন্তু খুব সহজভাবে যারা জন্মগতভাবে বধির যে শিশুরা জন্মায়, তাদের হিয়ারিং লসের লেভেলটা এতটাই বেশি থাকে যে সাধারণত যেটা হিয়ারিং এড বা শ্রবণ যন্ত্র মেশিন দিয়ে কিন্তু সেটা ঠিক করা সম্ভব হয়ে ওঠে না। এবং সেই জন্য যদি হিয়ারিং এড মেশিন দিয়ে সম্ভব না হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু ককলিয়ার ইমপ্লান্ট যন্ত্র আমরা প্রতিস্থাপন করি। একটা জিনিসই আপনাদের এখানে বোঝার আছে যে এই ককলিয়ার ইমপ্লান্ট এবং শ্রবণ যন্ত্র বা হিয়ারিং এড দুটো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ অফ টেকনোলজি। যেটা শ্রবণ যন্ত্র বা হিয়ারিং এড, সেটা সাউন্ড প্রেশারটাকেই বাড়িয়ে দিয়ে কানের মধ্যে সাউন্ড সৃষ্টি করে এবং সেটা দিয়ে আমাদের শুনতে সাহায্য করে। অপরদিকে ককলিয়ার ইমপ্লান্ট একটি উন্নত যন্ত্র বা এই বিংশ শতাব্দীর বলা যেতে পারে সবথেকে উন্নততম একটি আবিষ্কার, যেটার মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে পেশেন্টের ককলিয়ার মধ্যে শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয় এবং সেটা দিয়ে যে পেশেন্ট শুনতে পায়। সো দুটো টেকনোলজি সম্পূর্ণ আলাদা। কিছু পেশেন্টের ক্ষেত্রে নিশ্চয়ই যে হিয়ারিং এডে উপকারিতা মেলে, বাট যে শ্রবণ বা রোগের ক্ষেত্রে বা বধিরতার ক্ষেত্রে হিয়ারিং এড দিয়ে কোনো সাফল্য আসে না, সেখানে ককলিয়ার ইমপ্লান্টই বা ককলিয়ার ইমপ্লান্টেশনই একমাত্র উপায়। নমস্কার।